হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গস ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন। কালকে তো সাইট সিন সব দেখলাম, আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এখনই পুজো দিতে যাবো। এখানে তো ভোর প্রায় 3টে 4টে থেকে লাইন পড়ে, তো আমরা একটু লেটে যাচ্ছি, কারণ চেনাশোনা আছে কম বেশি। তো আর যে হোটেলে আছি, সেই হোটেলের দাদা সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। তো চলো, আজকে আমাদের প্রথমে মায়ের কাছে পুজো দিই, এই করেই দিয়েই আমাদের আজকে দিনটা শুরু হোক এবং আমাদের ভিডিওটা শুরু হোক। তো চলো, আমরা ভিডিও করতে থাকি আর তোমরাও আমাদের ভিডিও দেখতে থাকো। আমি তো রেডি হয়ে গেছি, দেখাবো, বাকিরাও রেডি হয়ে গেছে। সুরজিৎ বাবু, এই দাদা মুখটা একদম বিয়ের সাজে সজ্জিত, লাল পাঞ্জাবি, এদিকে সঙ্গীতা একদম রেডি, শাড়ি পরে একেবারে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা যাই, তোমরা আমাদের ভিডিও কন্টিনিউ করো। A few moments later. hey গাইস, দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। তো একেবারেই সামনে মায়ের মন্দিরটা, আমি সামনে এগিয়ে চলেছি, সঙ্গীত একটু পেছনে পড়েছে। এই দেখো, আমরা মায়ের মন্দিরের সামনে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। আমাদের আগে থেকেই বলা হয়েছিল বিভিন্ন ধরনের লাইন রয়েছে, যেখানে জেনারেল লাইন রয়েছে, 300 টাকার কুপনের লাইন আছে, 500 টাকার কুপনের লাইন আছে, 1000 টাকার কুপনের লাইন আছে। আমরা এই যে দেখো একটা লাইন দিয়েছি। তোমাদের বলে দিই, আমরা 300 টাকার কুপনের লাইন দিয়েছি, ফলে আমরা খুব তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছাতে পেরেছি। দেখতেই পাচ্ছ অনেকটা লাইন, আর নিচ থেকে উঠে আমরা প্রায় দোতলার ওপরে এসে পৌঁছেছি। এখানে দেখতেই পাচ্ছি 2 hours later. Hour later. হে গাইস, এইমাত্র আমরা পুজো দিয়ে ফিরলাম, আর ফিরে আবার রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন। আর আমরা এখানে আর থাকবো না, আমরা আজকে বেরোবো শান্তিনিকেতন বোলপুরে। তো আমাদের গাড়ি বুক করে ফেলেছি, কালকে যে অটোটা করে সাইট সিনে গেছিলাম তারাপীঠের বিভিন্ন জায়গায়, আজকেও সেই গাড়িটাই বুক করেছি। এখান থেকে গাড়িটা আমাদের সোজা শান্তিনিকেতন নিয়ে যাবে। আর যাওয়ার পথে বেশ কিছু নাকি ইন্টারেস্টিং জায়গা আছে, আকর্ষণীয় জায়গা আছে, যেখানে অনেক কিছু দেখারও আছে। তো সেইগুলো দেখানোর জন্য গাড়িটা অ্যাকচুয়ালি বুক করা, কারণ ট্রেনে যদি এখান থেকে যেতাম তাহলে এই জায়গাগুলো আমরা মিস করতাম, সেই কারণে এই জায়গাগুলো করেছি। তো চলো, তোমাদের সঙ্গে জায়গাগুলো শেয়ার করব। তো মোটামুটি দেখো, সবাই রেডি হয়ে গেছে। এই সুরজিৎ নতুন ড্রেসে, নতুন লুকে, এই সঙ্গীতা নতুন লুকে, নতুন ড্রেসে। তো চলো, এখন আমরা বেরোচ্ছি, তোমরা আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করো। 20 minutes later. আমরা এবার বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ কোথায় এসেছি, বামাখ্যাপা বাড়ির, সেখানে তার আদি বাড়ি, জন্মস্থান। ভেতরে তেমন ক্যামেরা করতে দিচ্ছে না বলেই আমরা দূর থেকে যেটুকুনি দর্শন করেছি আর কি। তো দেখো, আমরা একেবারে বামাখ্যাপার যে মাটির বাড়ি, সেখানে প্রবেশ করছি আমি আর সঙ্গীতা, আর পেছনে তো সুরজিৎ আছেই, ক্যামেরা করছে। তারপর আমরা চলে এলাম সতীপীঠে, সেখানে দেখতেই পাচ্ছ সঙ্গীত এগিয়ে চলেছে। এটা হলো সাঁইথিয়াতে, মানে আমরা বামাখ্যাপার ওটা দর্শন শেষে আমরা সাঁইথিয়া মোড়ে এসেছি, সাঁইথিয়ার এখানে এসে সতীপীঠ দর্শন করছি। দেখো ভেতরটা খুবই সুন্দর আর খুবই শান্তময় স্থান, সৌন্দর্যময়, দারুণ জায়গা। দেখো সঙ্গীতা চারিদিকে ঘুরছে, আর শেষে ও কী করছে দেখো, ঘন্টাও বাজাচ্ছে। দেখো কি দারুণ জায়গা, সতীপীঠ কি সুন্দর, একেবারে মানে মনটা পুরো শান্তময় হয়ে যাচ্ছিল। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। এই যে জায়গাটা দেখতেই পাচ্ছ, একটা নদী, আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই নদীটা কিন্তু আছে
বিভিন্ন গ্রন্থে লেখা কোপাই নদী, ঠিক আছে, এই সেই নদী, দারুণ জায়গা, কিন্তু নদীটা অনেকটাই সরু। সেখান থেকে চলে আসি আমরা, দেখতেই পাচ্ছ আই লাভ কঙ্কালীতলা। কঙ্কালীতলার এই সাইট সিনটা তোমরা যদি ট্রেনে করে শান্তিনিকেতনে যাও তাহলে কিন্তু এটা পাবে না, মানে তারাপীঠ থেকে যদি শান্তিনিকেতনে ট্রেনে যাও, কিন্তু এটা যদি তোমরা আলাদা করে গাড়ি রিজার্ভ করে যাও তবে এই জায়গাটা দেখতে পাবে। কিন্তু তো আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করেছিলাম সেই কারণেই সমস্ত সাইট সিনগুলো, সমস্ত দর্শনীয় স্থানগুলো আমরা দেখতে পেয়েছি, আর তোমাদের সামনে সেটাই তুলে ধরছি। এখানে ক্যামেরা করতে দিচ্ছিল, একেবারে সামনেই আমরা যাচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ গেট কিন্তু দেওয়া, একেবারে বাইরে থেকে দর্শন করতে হচ্ছে, অনেকটা বাইরে থেকে। দেখো, দেখার চেষ্টা করো, আমরা তো চেষ্টা করি যতটা পেরেছি ক্যামেরার মাধ্যমে। এই যে এই জায়গাটা, আর এর ভেতরটা খুবই শান্তময় পরিবেশ, আর জায়গাটা কিন্তু অনেকটাই বড়। ভেতরটায় অনেকেই দেখলাম বসে আছে, বসার জায়গা সুন্দর একেবারে, যেমন শান্তিনিকেতনের ক্যাম্পাসটা যেমন ভাবতে হয়, আর তার মধ্যেই দেখো বাঁশি বাজাচ্ছে কেমন। A few moments later. আমরা কঙ্কালীতলায় দেখো এবার কি খাচ্ছি। আমরা ওখানে প্রচণ্ড গরমের জন্য অনেক সময় এগুলো খেয়ে থাকি গরমকালে। আমরা কি সুন্দর শরবত, মানে বরফ দেওয়া আর লেবুর রস দিয়ে কিছুটা স্যাকারিন দিয়ে এটা বানানো হয়, খেতে খুব মিষ্টি, বারবার পাইপ দিয়ে টানতে হয়, আর জলটা শেষ হয়ে যায়, তারপর আবার ওই দোকানদার আবার দেয়। দেখতেই পাচ্ছ, চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. হে গাইস, আমরা তো তারাপীঠ থেকে বেরিয়ে এসেছি, আর ফেরার পথে তোমাদের দেখালাম বিভিন্ন জায়গা যেখানে এখানে গেছি, আর আমরা অবশেষে এসে উপস্থিত হয়েছি শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনের যে হোটেলটা আমরা ভাড়া নিয়েছি দেখাবো। এই যে সুরজিৎ শুয়ে রয়েছে ক্লান্ত, সঙ্গীতাও। এই যে কেমন লাগছে শান্তিনিকেতন? I am fine. শান্তিনিকেতন জিজ্ঞেস করা হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কেমন আছো? ভালো তো লাগছে, এখনো পুরোপুরি ঘোরা হয়নি, আরো ঘুরবো। আর এটা কিন্তু ফাইনালি আমাদের রুম নয়, এখনো পৌঁছানো। হ্যাঁ। রুমটা এখনো দেয়নি, এটা জাস্ট আমাদের 1 ঘন্টার জন্য ওরা দিয়েছে, কারণ ওদের রুমটা এখনো আমাদের করা ছিল, ওদের এখনো ঠিকঠাক করে ওদের ক্লিন করা হয়নি। তো আমরা ঘুরে আসি, তারপরে রুমটা আমাদের ফাইনালি রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রুমটা তো একবার দেখো তোমরা, রুমটা কেমন হয়েছে। এই যে এখানে টিভি রয়েছে, ফ্যান দেখো, এখানে দুটো, সিলিং একটা, এসি, বেড দেখো, এই একটা ওই একটা, দেখেছো? দারুণ। ব্যাপারটা হলো ঠিকই বলে সঙ্গীতা, আমরা যে রুমটা বুক করেছিলাম সেই রুমটা একটু ক্লিন করতে বাকি আছে, সেই কারণে আপাতত কিছুক্ষণ স্টে করতে দিয়েছে এই রুমটাতে। তো ওটা হয়ে গেলেই, ক্লিন হয়ে গেলেই আমরা সেখানে যাব। তো তার আগে একটু খিদে পেয়েছে প্রচন্ড, প্রায় 2-2:30 বাজে যায়। তো এখন খেতে যাব। তো তোমাদের সাথে শেয়ারও করবো কোন হোটেলে গেলাম, কি খেলাম সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। আর ওখান থেকে আর হোটেলে ফিরবো না, মানে যেখানে থাকছি, মানে এখানে আর কি। তো সোজা ওখান থেকে শান্তিনিকেতনে যাব, সেখানে ঘুরবো। এছাড়া সোনাঝুরি হাট, সেটাই যাব। একেবারে দু জায়গায় বেরিয়ে খাওয়া দাওয়া তার আগে করে, লাঞ্চ করে দু জায়গায় বেরিয়ে তবেই নিজেদের হোটেলে ফিরে আসবো। আর তখন তোমাদেরকে দেখাবো যে কোন রুমটা দিয়েছে, সেই রুমটা কেমন লাগছে তোমাদের। এই রুমটা বেটার না পরেরটা বেটার, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন খাওয়া দাওয়া করতে যাই, তোমার ভিডিওটা কন্টিনিউ করো। পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মন। আমরা দুপুরের খাওয়া দাওয়া সারলাম, আর সেরে আমরা পৌঁছালাম টোটো করে শান্তিনিকেতনে। কিন্তু গিয়েই জানতে পারলাম যে ক্যাম্পাসে ঢোকা বারণ, সেখানে ঢুকতে দিচ্ছে না।
কোথায় ঢুকতে পারছি? শান্তিনিকেতনে মিউজিয়ামে, যেখানে 70 টাকা করে টিকিট কাটলাম আমরা তিনজনের, 210 টাকা দিয়ে। আর এখানে তো গেটম্যান সমস্তটাই ভেরিফাই করে নিল। আর দেখতেই পারছো আমি সঙ্গীতা আমরা এগিয়ে চলেছি লাল মাটির রাস্তা দিয়ে। কোথায়? শান্তিনিকেতনের মিউজিয়ামে, যেখানে কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু সংরক্ষণ করা আছে। আর টোটাল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, এই বিল্ডিংটা টোটাল এসি, মানে যে কোনো ঘরেই যাও না কেন টোটালটাই এসি। দারুণ জায়গা, দেখতেই পাচ্ছ সেই দৃশ্য যে এইখান দিয়ে প্রবেশ করতে হবে। ভেতরে তো কোনো ক্যামেরা করা যাবে না, সেই কারণে আমাদেরকে সেখান থেকে বেরিয়ে এসে চলে এলাম সেইখানেরই ভেতরটা, ক্যাম্পাসটা। তো চলো তোমরা কিছু সিনেমাটিক শট দেখে নাও। রামকিঙ্কর বেইজ করেছিল। সাঁওতাল সাঁওতাল পরিবার, সাঁওতাল পরিবার, ওটাকে কি বলে? সাঁওতাল পরিবার, যেটার কারুকার্যটা করেছে রামকিঙ্কর বেইজ। গাড়িটা আমার ছিল। তুমি একটা জিনিস ফলো করেছো, দেখো ওই জায়গার গাড়ির চাকাগুলো বাইকের চাকা কিন্তু 4 চাকা, ঠিক আছে? হেডলাইটগুলো দেখেছো? হেডলাইটগুলো, টায়ারগুলো এখনো নতুন রয়েছে, চালানো যাবে রোডে, বুঝলে? তোমরা কি বলছো, চালাবে? কিনবে? কেনা যাবে না, কারণ কারোর একটা বিশেষ 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 যার কথা বলে শেষ করা যাবে না, সেরকম একটা ব্যক্তি ছিল, সেখানে কি নিয়ে যায়। তো বলো। তোমরা দেখলে আমরা শান্তিনিকেতনে যে মিউজিয়াম রবীন্দ্র ঠাকুরের, সেই মিউজিয়ামে প্রবেশ করেছিলাম। কিন্তু সেখানে কোনো ভিডিও করতে দেয় না, ফটো তুলতে দেয় না, ফলে ভেতরের দৃশ্য তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু ওর ভেতরে ক্যাম্পাসে মানে যে গাছগাছাগুলো আছে, ফুল টুলগুলো আছে, সেইটুকুই দেখতে পেয়েছি। আর মূল যে ক্যাম্পাসটা, সেটা 2020 সাল থেকে বন্ধ রয়েছে, করোনার সময় থেকে। মানে ঠিক তখন থেকে এখন আর যারা ওখানে পড়াশোনা করে বা থাকে বা পরিচিত, তারাই একমাত্র প্রবেশ করতে পারে, অন্যরা প্রবেশ করতে পারে না। তো চলো, আমরা এখানে দেখলাম, শান্তিনিকেতন দারুণ লাগলো, মিউজিয়ামটা দারুণ লাগলো। মানে সত্যি এক অন্য জগতে, অন্য পৃথিবীতে গিয়ে পৌঁছে গেছিলাম, সেটাই মনে হলো আর কি। রবীন্দ্রনাথ যতটা জানতাম তার চেয়ে যেন বেশি জেনে ফেললাম রবীন্দ্রনাথকে। মানে জানতাম না যে উনি কতটা, সত্যি উনি যতটা ভাবতাম তার কোনো শেষ হয় না। এবার আমরা যাচ্ছি একটা পরিচিত আর আকর্ষণীয় জায়গা, তো সোনাঝুরি হাট। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর সেখানে কি করি না করি টোটাল চিত্রটা তোমাদের সামনে তুলে ধরছে। বাড়িতেই এক্সাইটেড ছিলাম প্রচণ্ড পরিমাণে, সেই জায়গা সোনাঝুরি হাট। তো সেখানে এসে পৌঁছেছি। তো চলো দেখো শুধু দৃশ্য, এখানকার প্রতিটা জিনিস তোমাদেরকে দেখাবো, তোমার ভিডিওটা দেখতে থাকো। এসেই খাই খাই। শশা খেতে হবে, না খেলে তো হজম হবে না, আর হাতটা ঘুরবো কি করে? ওরা এমনিই যা শুরু করেছে।
অসাধারণ শশার মধ্যে লঙ্কা গুঁড়ো আর বিট লবণ, কতদিন খাইনি, ছোটবেলায় খেলাম। Just wow. আমারটা দাও। করবে ভালো করে তোল। আগে ঘুরে নাও, তারপর কেনাকাটা করবে। হে গাইস, দেখলে সঙ্গীতা খুব আনন্দ করেছে ওখানকার আদিবাসী মহিলাদের সাথে, খুব সুন্দর নেচেছে। ওদের সাথে সাথে নাচ গান তোমরা দেখলে এখনও চলছে দেখো। এরপর আমরা শুরু করলাম কেনাকাটা, বিভিন্ন ধরনের কেনাকাটা করেছি। তো চলো তোমরা ভিডিও দেখো যে আমরা কোথায় কোথায় যাই, আর বিরাট বড় হাটটা, তো কী কী কিনি না কিনি সেগুলো তোমরা ভিডিও দেখতে থাকো। কি ওর ওগা তো হয়ে যাবে, এটা হয়ে যাবে, আরে হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে ওটা। কাঁচা মেটে আম বিক্রি হচ্ছে, খাবে? দই খাবে দাদা? আরে খাও, ভালো লাগে।
ভুলভাল no. রাবড়ি মিষ্টি কম। এমন ভাবে খাচ্ছে যেন বীজ দিয়েছি ওনাকে। খারাপ খেতে? হ্যাঁ মিষ্টি কম না হালকা, এটাই ভালো খেতে দইয়ের থেকে। পড়াশোনা করছে, এই পেন রাখারই নি, পেন্সিল বক্স ওর দ্বারাই হবে না। এই দেখো বেকার বেকার কর 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 বেকার, ওইদিকে তাকা একটু দেখা, বেকার কিছু পারে না। দেখি চারটে হচ্ছে তো, ওরা দুটো হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেবো না। এটা আমার না, আমাদের দাদার। হে গাইস, আমরা সোনাঝুরি হাট থেকে একটু আগেই ফিরেছি হোটেলে। তো বলেছিলাম যে হোটেলে রুমটা চেঞ্জ করার, তো চেঞ্জ করে দিয়েছে। আসলে যে রুমটা আগে ছিল সে রুমটা আমার ছিল না, অনেক বড় রুম ছিল আর ওটার দামও অনেক বেশি। যাই হোক, তো ওটা চেঞ্জ করে দিয়েছে। এখন দেখাবো, বলেইছিলাম যে রুম চেঞ্জ করে দিলে তোমাকে দেখাবো। এখন এই যে রুমটা, এটা টয়লেট, আর এই যে বেশি বড় ঘর না, এটাতে বেশি আছে। IPL এর খেলা চলছে, ঘরের মধ্যেই বেসিন আছে, আর খাবার দাবার নিয়ে এসছি, এখানে খাবো। আর এই যে দুজন মিলে ফোন ঘাটছে। এখানে হোটেলের ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইটা ওরা কানেক্ট করছে। সঙ্গীতা তো ঘুমিয়ে পড়েছে, পুরো ঘুম থেকে যেন উঠলো অবস্থা। তো চলো, আজ আর বেশি কথা নয়, শুধু একটা কথাই বলবো, সোনাঝুরি হাটটা দুর্দান্ত লেগেছে। তোমরা আশা করি ভিডিও দেখলে কেমন অবশ্যই কমেন্টে জানিও। তো তারাপীঠের দ্বিতীয় দিনের দ্বিতীয় পার্ট ভিডিও এই পর্যন্তই। আবার তৃতীয় পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।